বন্ধু চলে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবার কাছে চলে এসেছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কৃষ্ণকালী মন্দিরে যাব। এই যে অভি রেডি হয়ে গেছে, আমাদের বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে, প্রায় বেলা হয়ে গেছে, 1টা-1.5টা বাজতে যায়। চলো কিভাবে যাব না যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখো। টাটা করে দাও, টাটা করছে মা, চলো গাড়িতে উঠো। এই কৃষ্ণকালী মন্দিরটি অবস্থিত হচ্ছে বর্ধমানে। তো বর্ধমানের কোথায় গো, কোন এক্সাক্ট লোকেশন জানো তুমি? আচ্ছা, আমাদের এক্সাক্ট লোকেশনটা এখন আমরা বলতে পারছি না, কারণ আমরা গুগলের ভরসায় বেরিয়ে পড়েছি, কখনো সেটা তো নিরাশ করেনি আপাতত। তো চলো যাওয়া যাক, আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেককেই দেখেছি এই মানে মন্দিরে যেতে, আর অনেকে বলে নাকি অনেক মনস্কামনা গিয়ে পূরণ হয়। তো দেখা যাক, আমরাও যাই, আমাদের যে মনস্কামনা আছে সেটা যদি পূরণ হয়, যেটা আমরা বলবো। আমি চাইবো আপনারা সবাই। 1:34 আমরা দুর্গানগর থেকে যাত্রা শুরু করেছি বর্ধমানের উদ্দেশ্যে। যাওয়ার কথা আছে কৃষ্ণকালী মন্দির, যাওয়ার ইচ্ছা আছে, আর দেখা যাক মন্দির কখন বন্ধ হয় না হয়, কি রুট আমরা কিছুই জানি না। জাস্ট ইচ্ছা করেছে আজকে যাচ্ছি, দুজনেরই ছুটি আছে। দুর্গানগর থেকে আমরা দিল্লি রোড নিয়ে নিলাম, ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা ধরেই আমরা ডানকুনি পালসিট ক্রস করে, মশাগ্রাম ক্রস করে ডাইরেক্ট চলে যাবো শক্তিগড়। শক্তিগড় থেকে রাস্তা কেটে যাবে, সেটা আমি যেতে যেতে দেখিয়ে দেবো বা বলে দেবো। তা ভিডিওটা নতুন একটা ব্লগ শুরু হচ্ছে আমাদের বাইকে, তোমরা সাথে থাকো। আমি পূজা যাচ্ছি আজকে আমাদের দুজনের সাথে, তোমরাও দেখো, এনজয় করো। বড়নগর ডানলপ ক্রস করে আমরা এখন দক্ষিণেশ্বরের পথে, দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজ চলবো। এই রাস্তায় তো বরাবরই ভালো লাগে আমার, গাড়ি নিয়ে আসতে, মাখনের মতো রাস্তা একদম। বালি ব্রিজে অগ্রসর হচ্ছি আমরা দক্ষিণেশ্বরের সার্কেলটা পার করে পরে। ঘড়িতে বাজে এখন 1:50। দেখতে দেখতে আমরা ডানকুনি চলে এলাম, ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। ডানকুনি টোল প্লাজাটাকে আমরা ঘুরিয়ে বাইপাস করে আন্ডারপাস দিয়ে দেন আমরা NH6 এ জয়েন করব। আমাদের ডানকুনি টোল প্লাজা এই যে বেরিয়ে গেল। এই রাস্তাটাই ঘুরে আন্ডারপাস হয়ে দেন ওইটাতে আমরা জয়েন করব। যেভাবে লোকে দীঘা যায় বা দিল্লি যায়। ডানকুনি টোল আন্ডারপাস থেকে NH6 এ ওঠার যে রাস্তাটা ভালোই জ্যাম আছে। এই যে আমাদের ডান দিকে NH6, আমরা এবার ওটাতে উঠে যাব, তারপরে হয়ে যাবে 3 লেন। এই চলে এলাম আমরা NH6 কলকাতা দিল্লি রোড। আবার এটাকে অনেকে NH2 ও বলে। তো আমরা এখন সিমন ক্রস করছি, এই সাইডটা পুরো সিমন ক্রস করে আমরা বর্তমান পালকিটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা তো বর্ধমান ঢুকে গেছি, তো শক্তিগড় সবেমাত্র ক্রস করেছি। তো তুই এখন এই যে ম্যাপ দেখছে, আর এখান থেকে কতটা কি ডিস্টেন্স আছে, কতটা আর দেখতে না। এই সামনে যে জিটি রোড আছে ওখানে যাব।
কালাঘাটে এইদিকে তোমরা যাওনি করে না কালাঘাটে? না এখন জিজ্ঞেস করলে বলে দেবে যে কালাঘাট যাবো রাস্তাটা কোথায়। আপনি জিজ্ঞেস করবেন খালি কোনখানে বসে। সমস্যা হলো ম্যাপে যে অ্যাড্রেসটা দেখাচ্ছিল এইখান থেকে নাকি মন্দিরটা উঠে অন্য কোনো জায়গায় শিফট হয়েছে গেছে। তো আমরা যেতে যেতে একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো এগিয়ে গিয়ে একবার জিজ্ঞেস করতে, কারণ আমরা তো এখানে প্রথমবার আসছি, আইডিয়া নেই, ম্যাপে যেটা দেখাবে সেখানেই যাব, কিন্তু বুঝতে পারছি না এখন আপাতত। একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি মন্দির কোন দিকে, তারপর আপনাদেরকে হচ্ছে আমরা চলে এসেছি। কোন দিকে এটাই? হ্যাঁ। কোথায় খোলা আছে? না মা বের চলে যান, মন্দির খোলা আছে, ঠাকুর দেখতে পারবে? হ্যাঁ চলে যান, যেতে পারবেন ঠাকুর। বললো যে মা নাকি বেরিয়ে গেছেন, কিন্তু মন্দিরে ঠাকুর দেখা যাবে। যাই হোক, দর্শন করে আসি আমরা। হ্যাঁ হাইওয়ের ওপরেই, কিন্তু ঠিকই বলেছে। মন্দিরে চলে যান, আসো দর্শন করে আসি। মা মালা নেবে না? পুরো কাদা গো। একটু আর 5 মিনিট বলছে, 5 মিনিট আগে আসলে। আধ ঘন্টা আগে না? বন্ধ কেন? মন্দির খোলা আছে। মন্দির খোলা আছে বলছে, জন্য আসা সেই মাই চলে গেল মন্দির। এই হচ্ছে মন্দির। গুটি নিচ্ছি আমি। বললেন মা বেরিয়ে গেছে, এই যে ছবি। আর আধ ঘন্টা আগে আসলে ভালো হতো। হ্যাঁ, রাস্তায় আমাদের এত গোলালো, ম্যাপে ভুল ভালো হলো তো, সেই জন্য এতটা সমস্যা হলো। না হলে আসছেন আপনারা বাংলাদেশ থেকে? যাবে, তুমি জুতা খুলো মা, যাবে ওই যে পা দেবো পুকুরে, ওরা সবাই দেখবে। শোনো না, এখানে জুতোটা খুলে নাও, ধরে ধরে সাবধানে এসো কিন্তু। পরবো না, কিন্তু কেমন একটা লাগছে। ও মা, ঠাকুরের কাছে আসবে সহজে। চলে এসছি, মন্দির ভগবান দাঁড়িয়েছে না, পা ঢুকে যাচ্ছে গো, পা ঢুকে যাচ্ছে। আজকে বলছিলেন যে এই যে মা যিনি আছেন তিনি আগে বেরিয়ে গেছে, ওনার নাকি শরীরটা একটু খারাপ, সেই জন্য। এই মায়ের ছবি। অনেক দূর দূর থেকে সবাই আসে, এই যে যারা এসছেন, এই যে বাংলাদেশ থেকে এসছেন। বললেন সবার যাতে। হ্যাঁ, এর আগে কি অন্য কোথাও ছিল? ওই ম্যাপে আমরা যখন মারছিলাম ওখানে ছিল না? হ্যাঁ, তাই অ্যাড্রেসটা ওখানেই দেখাচ্ছে বারবার। না হলে দেখা হয়ে যেত। 15 মিনিট কেন, আমরা আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টা আগে চলে আসতাম। ঠিক আছে, আবার আসবো। আসো। হ্যাঁ, একটা ফুল নিয়ে আসি। একটা ফুল দাও না মায়ের। মায়ের পুষ্প এখানে রাখা আছে, মা সব মালা বের করে চলে আসতাম। ঠিক আছে, চলো আমরা চাষবাস করে ফিরছি গো। এই পাটা দেখো, পাটা দেখি,
পাটা দেখাও তোমার। গোপালের মা, তোমার কাছে গোপাল কবে এলো গো? এখন আমরা পা ধুতে যাচ্ছি। এই যে ছোট্ট পুকুর আছে, পুকুরও বলা যায় না এটা, পুকুরের জল শুকিয়ে গেছে। জুতো পরতে পারিনি এখনো, জুতো ওই যে হাতে নিয়ে আসছে। এই যে এখান থেকে পাটা ধোবো, ধুয়ে তারপর জুতোটা পরবো। চলো আপাতত পায়ের অবস্থাটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই হলো পায়ের অবস্থা, এই যে কাদা মাখা পা, আর এই যে পা। লাঙল টানলাম কি? লাঙল টানলাম। আরে ওই তো আমরা যখন আসলাম তখন দেখে না সব ধুলো ধুলো একটা বাচ্চা ধুলো, অল্পই জল আছে তো চট জলদি। বুঝলি কি বলছে? শুধু পা ধুচ্ছে, মানে শেষ হচ্ছে না। আর কত দিয়ে যাবো? হ্যাঁ আনন্দে পাটা ধুচ্ছে যাচ্ছি, রাহুল শান্ত নাকি? আরে 5 মিনিট আজকে কমে যাবে, মায়ের পুকুরের জলে পা ধুচ্ছে, কমে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ ওই জায়গাটাই খুঁজছি, আমি জানি তো মানে দাঁড়িয়ে যাওয়া আপনার নেমে যাবে, তারপরে স্পিড আইপি কথা কিচ্ছু হবে, দেখো কিচ্ছু হবে না, ঠিক নেই, ঘোড়া দিয়ে চল, হ্যাঁ ওইটুকুই চল। হ্যাঁ তুমি কি তুমি মাঝে চাকবাস করো এই কুলফি আইসক্রিম ছাড়া আমাদের রাবড়ি শেক রেডি হচ্ছে। এই যে Head east on Kellner Road. কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এখন 108 শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এসছি যখন ভাবলাম ওটাও দেখে নি। তো দুটোর মধ্যে ডিস্টেন্স অলমোস্ট 12-13 কিলোমিটার। তো চলে এসছি, অলমোস্ট 6 কিলোমিটার আর বাকি আছে। বর্ধমান শহরের ভেতর দিয়ে যাচ্ছি, বিকেলের বর্ধমানের জিটি রোড দিয়ে যাচ্ছি। পুরো বর্ধমানের শহরের মাঝখান থেকে 108 শিব মন্দির আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সূর্য পুরো মুখের ওপরে, বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছে, পূজা তো ইরিটেট হয়ে যাচ্ছে পেছনে বসে। তো আর 5-7 মিনিটের মধ্যেই ঢুকে যাবো, ওখানে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দির, পূজা টিকিট কাটছে। মন্দির রক্ষণাবেক্ষণের জন্য 2 টাকা করে লাগে, ঠিকই আছে। এই হচ্ছে গেট, আর এদিকে জুতো রাখার ব্যবস্থা আছে। পার হেড 2 টাকা। বৃষ্টি চলে এসছে, এখন মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি। ভেতর বলতে এই যে মন্দির চত্বরে। আমাকেও আশ্রয় এখানেই নিতে হবে। সব ঢুকে গেছে ওরা। জানি না বৃষ্টি কখন কমবে। বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টির মধ্যেই যে মন্দিরের মধ্যেই দাঁড়িয়ে পড়তে হয়েছে, কিছু করার উপায় নেই, খুব জোরে বৃষ্টি পড়ছে। দুজনে অলমোস্ট ভিজে গেছি, ভিজে গেছি। এই যে সবে বসেছি মন্দির, অনেকগুলো মন্দির পার করে এই যে একটা শেড পেয়েছি। এই যে এই শেড না, এটা অন্নপূর্ণা মন্দির। আচ্ছা যাই হোক, শেড পেয়েছি ওই কারণেই বলছে। মন্দিরের নিচেই আছে আমরা, কিন্তু মন্দিরটা ভিউ অসাধারণ, সত্যি অনেকটা বড় জায়গা নিয়ে। আর এখন আমরা 108খানা মন্দির গুনলাম তো, 52টা হয়েছে। ও আমি গুনিনি, কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছিলাম, এখনো 108খানা মন্দির পুরোপুরি হয়নি।
এই যে বেল গাছ, দারুণ ভিউ, দারুণ সুন্দর লাগছে। এটা একদম সেন্টার। হ্যাঁ, সেন্টারও বলা যায় না, সেন্টার এটা। এই যে হাফ, এই যতটা এইদিকে যে কটা মন্দির, ওই দিক থেকে আবার শুরু হয়ে ওইখানে শেষ। ও হ্যাঁ, 52 খানা তুমি বললে তো। 54টা হয়েছে তাহলে। শিবের পরিবার লেখাই আছে, শিবের পরিবার। একবারই হয়ে গেল, পারলে না? পাখির ডিম আছে, নষ্ট হয়ে যাবে। কোথায়? ও পাখির ডিম আছে, বাজিয়ে নষ্ট হয়ে যাবে। পেছন থেকে না, এই তো পেছনে। আমাদের 108 শিব মন্দির ঘোরা হয়ে গেল, জুতোও পরে নিয়েছি। মন্দির ক্যাফেটেরিয়া এটা হচ্ছে, এখানে সব রকম খাবার পাওয়া যায়, দামও দেওয়া আছে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, যেটা আগে দেখিয়েছিলাম। এই টিকিট কাউন্টার, ওইদিকে জুতো রাখার জায়গা, ওইদিকে ক্যাফেটেরিয়া আছে, আর ওইদিকে পার্কিং আছে। এবার আমরা আজকে শর্ট বর্ধমান ট্যুর শেষ। এই যে মন্দির ক্যাফে, আর পার্কিংয়ের ফিজ হচ্ছে মোটরসাইকেল 10, গাড়ি 20, সরি গাড়ি 25, আর বড় বাস ফাসেল 125। ছোটো ফটোগুলো লেখা নেই, বলতে পারবো। এত জোর বৃষ্টি এসছে যে আমরা অলমোস্ট বলা ভুল, পুরোপুরি ভিজে গেছি। এই যে একটা পেট্রোল পাম্প দেখেছি, সামনে এসে দাঁড়িয়েছি। তার আগে যেখানে নেমেছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুরো তো ভিজেইছি। এখন যেইটুখানি ঠিকঠাক থাকা যায় আর কি। জোরে বৃষ্টি চলে এসছে। পেট্রোল পাম্পে যখন এসছি তেল নিয়ে নেওয়াটাই ভালো, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। বৃষ্টিটা একটু ধরেছে, তার জন্য আর আমরা অপেক্ষা করলাম না, সাথে সাথেই বেরিয়ে পড়লাম। কারণ এরপরেই আমরা শক্তিগড়ে গিয়ে একটু দাঁড়াবো। আর আজকে যা মেঘের অবস্থা, মানে দেখো মেঘটা দেখো সামনে, ওইটাই দেখাচ্ছি। এই পাশটা থেকে দেখা, ওই দেখো পুরো অন্ধকার কালো হয়ে এসেছে। মানে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি, কারণ অলরেডি আমরা দুজনেই পুরো ভিজে গেছি, পুরো। অবশ্য যেতে যেতে শুকিয়ে যাবে, কিন্তু আর আমরা ভিজতে চাইছি। এসছি আমরা ল্যাংচা, এই তো সব ল্যাংচা, রাজাবাবুর ল্যাংচায়, ল্যাংচা নিকেতন। এই যে ল্যাংচা নিকেতন। আর কি আছে দেখি, চলো কি কি নাম আছে। গণেশ ঘোষের বিখ্যাত ল্যাংচা, মামা বাগনা ল্যাংচা। ওরে বিশাল মামা বাগনা ল্যাংচা, বিশাল। এই হচ্ছে ল্যাংচা মহল, এখানে আমরা দাঁড়াবো। এখন আমরা খাবো ল্যাংচা। পুরো ভিড়ে আমরা চপচপ হয়ে গেছে, কিন্তু ল্যাংচা খাওয়া ছাড়বো না। এই যে ল্যাংচা মহল, বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো জ্যাম। 20 টাকা, এগুলো 15 টাকা, এগুলোর পিস 10 টাকা, 6 টাকা। মিহিদানা কি নেবে? চলো আগে আমরা কিছু খেয়ে নি। এগুলো কি গো? মাখা সন্দেশ। আর এটা শোন, আগে একটা মাখা সন্দেশ নি। না না, এই আমাদের মাখা সন্দেশ এসে গেছে। 100 করে নিলে? চলো টেস্ট করি। ভালো। বাবাও গরম গরম ভেজে দিয়েছে।
ল্যাংচা মহলে সেই মিষ্টি খাওয়া। আর কি নিয়েছো এটা? কি নিয়েছো এটা? কিসের চপ? দাও একটু দাও, তুমি একটু দাও, কাসন দিও দাও, এটাও দাও, ব্যাস আর না। কিসের নিয়েছো গো চপটা? হ্যাঁ ল্যাংচা নিয়েছিলাম টেস্ট করার জন্য, ভালো লেগেছে আমার বেশি। যে এটা কি বললো, মাখা সন্দেশ না? মাখা সন্দেশটাই বেশি ভালো লেগেছে। আর ভেজিটেবল চপ নিয়েছিলাম। এখন ভেজ পকোড়া, এই যে ভেজ পকোড়া নিয়েছি 5টা। খাই, খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, খেয়ে বেরিয়েছিলাম সকালবেলা সেই ভাত, তারপর আর কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, এখন খাই। কেমন লাগছে? এই যে আমাদের বাড়ির জন্য প্যাকিং হয়ে গেছে। মাখা সন্দেশ নিয়েছি আর একটা ছানা, এটা একটা কি ছিল গো, সরভাজারি মতো কিন্তু কেক টাইপের। ছানার কেক। ছানার কেক। ল্যাংচাটা নিতে পারিনি কারণ ব্যাগ ফ্যাগ কিছু নেই তো, আর এতটা রাস্তা এখনো যাব। তো চলো রেডি হওয়া যাক, এবার বেরাবো। চলো আমরা আবার গাড়ি স্টার্ট দিলাম। এবার থামবো পুরো বাড়ির সামনে গিয়ে। আর প্লিজ যাতে বৃষ্টি না আসে, ঠিকঠাক ভাবে বাড়ি চলে যেতে পারলে বাঁচি, কারণ দুজনে পুরো ভিজে গেছিলাম। আর এই যেতে যেতে এতক্ষণে হয়তো শুকিয়েও যাব। রকমের মিষ্টিগুলো নিয়ে বসেছি, বসার তো সেরকম জায়গা খুবই কম। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য ফোনটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম। এখন অভি আবার এই ম্যাপে সবকিছু সেট করে নিচ্ছে, তাহলে যেতে আমাদের সুবিধা হবে। কতক্ষণ দেখাচ্ছে বল? 1 ঘন্টা, 28 কিলোমিটার। ডানকুনি টোল পেরিয়ে গেছি, কিন্তু তারপরেই হলো জ্যাম শুরু। এইভাবে যদি এগায় তাও ভালো, কিন্তু যা লম্বা লাইন এই যে দেখা যাচ্ছে, সেটাই তো চিন্তা, আটকে গেলেই হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর বন্ধুচলকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য 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 আমাদের তরফ থেকে ভালোবাসা রইল। আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা এইভাবেই বন্ধুচলের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।